সেটাই। তো বন্ধুরা দেখো, লাউ শাকটা পেরে দিয়েছে, লাউ শাকটা রান্না করব আর একটু বেগুন দেবো। দেখো সবজি টবজি এখনো কিছু কাটা হয়নি, আজকে রান্না করবো একটু মাংস। আর সকালবেলা তো ঘুগনি করেছিলাম, রুটি করেছিলাম, দেখো ভাতটার মধ্যে আমি ঢাকা দিইনি, ভুলে গেছি। আর এখানে মেয়ে তো ভাত সকালবেলা রুটি খায়নি, ওকে স্নান করিয়ে দিলাম, আমিও স্নান করে নিয়েছি, বানালাম ম্যাগি। তো আজকে তো মানে স্নান করতে একটু দেরি হলো, সকালে করিনি এই কারণেই খাটের তলাটা বহুদিন হয়ে গেল পরিষ্কার করা হয় না। আর ফেসবুকে ঢুকে না ওই রান্না খাওয়াটাই হয়, আর কোনো কাজ সেরকম হয় না, পরিষ্কার করা গোছানো সময় পায় না। আর মেয়ে তো ছড়ায়, তো আজকে ছেলে আর আমি ওগুলো করলাম। আর বাবা বেরিয়েছে একটুখানি, নাও খেয়ে নাও। কোথায় যাচ্ছে ওগুলো নিয়ে? বসো নিচে, বসো নিচে বসো। হ্যাঁ টমেটো সস খাবে? আচ্ছা দিচ্ছে, বসো এখানে নিচে বসো। তো বন্ধুরা দেখো, সবজিগুলো গুছিয়ে নিয়েছি, পেঁয়াজটা কাটিনি আর কি, মানে এগুলো কাটার পরে ধুয়েছি। তো পেঁয়াজটা গোটা ধুয়েছি, পেঁয়াজটা তো কুচোনোর পরে ধোয়া যাবে না। আর বেগুনটা দেখো, দুটো বেগুন ছিল, একটা ছোট একটা বড়, তাই আমি ভাবলাম ছোটো বেগুনটা নিই, কচি হবে। ও বাবা, ওই যে কথায় আছে না, দেখতে ছোট হলেও আসলে সে ছোট নয়, ঠিক সেই রকম হয়েছে অবস্থা, বীজ হয়ে গেছে। তো লাউ শাকটা করবো, মাংস না তো ম্যারিনেট করাই আছে। তো বন্ধুরা আলুটা একটু নরম হয়ে এসছে, এবার দিয়ে দেবো ডাঁটাটা, খুব বেশি নরম হয়নি। তো ডাঁটাগুলো দিয়ে একটু ভেজে নেবো হালকা, তারপরে লাস্টে দেবো বেগুনটা। সবগুলো একসাথে দেবো না, যেটা সেদ্ধ হতে যেরকম পরিমাণ সময় লাগবে ঠিক সেরকম সময় মতন দেবো, একটু আগে পরে আর কি। তো দেখো বেগুনটা এইমাত্র দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেবো মশলা, মশলা বলতে সর্ষে পোস্ত বাটা। নাড়াচাড়া করে বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, ওর মধ্যে অনেকটা পোস্ত রয়েছে। তো বন্ধুরা ঝোলটা ফুটে ওঠার পরে দেখো আমি পাতাটা দিয়ে দিলাম, পাতাটা মিশিয়ে দেবো, কেন শাক তো এখন শেষের দিকে, শাকটা খুব একটা যে কচি আছে সেরকম না, একটু মোটা মোটা মতন হয়ে এসছে পাতাগুলো, সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো বন্ধুরা দেখো আমার লাউ শাক পোস্ত হয়ে গেছে। আর একটুখানি কালারটা লালচে লালচে লাগার কারণ হচ্ছে আমি আজকেও লঙ্কা আনাতে ভুলে গেছি, একটু গুঁড়ো লঙ্কাই দিতে হলো, কিছু করার নেই। তো নামিয়ে নেবো তরকারিটা এখন। তো বন্ধুরা মাংসটা রান্না করব, তার জন্য দিয়ে দিলাম জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়নে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো এখানে পেঁয়াজ তো ভাজা চলছে, হয়েই এসছে ভাজা, তো এখনো পেঁয়াজটাতে নুন দিইনি আমি। আর এখানে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মশলাপাতি দিয়ে। আর এখানে আছে একটু আদা রসুন বাটা, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো তো খাবো না। টমেটোটা দিয়ে দেবো। আর করবো একটু আমের চাটনি, আগে চাটনি রয়েছে একটুখানি, চাটনি তো আমরা খেতে পাচ্ছি না, কিন্তু ওই বানিয়ে রাখলে ওর বাবা খায়, 2-3 দিন ধরে চাটনি খেলেই অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, ভাল লাগছে না আর। তো মশলাটা এবার দিয়ে দেবো। দেখো আবার জল দিয়ে ধুয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। আজকে যদি এক্সট্রা এত ঝামেলা না থাকতো না, আমি একটু বিরিয়ানি বানাতাম, ভেবেছিলাম আমি একবার বানাই, তারপর ভাবলাম না, এত ঝামেলার মধ্যে ওসব আরও বেশি ঝামেলা, ঘরদোর পরিষ্কার করা, সব ধুলাম সার্ফ টার্ফ দিয়ে ঘষে ঘষে।
অনেক কাজ ছিল। তো বন্ধুরা দেখো, মাংসটা তো আমার রান্না হয়েই গেল। আর আলু ছাড়াই মাংস রান্না করেছি। মাংসটা ভালো মতন কষিয়ে অল্প জল দিয়ে দিয়েছিলাম। আর ভিডিওটা করা হয়নি, একটা ফোন ঢুকে গেছিলো, কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। তো দিয়ে দেবো একটু গরম মশলা, আর শুকনো করব না, একটু রস রস থাকবে। তো দেখো গরম মশলা দিয়ে দিলাম, নামিয়ে দেবো এখন, নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, মাংসটা তো রেডি। আর এখানে লাউ শাকও হয়ে গেছে, চাটনিটা হচ্ছে শুধু, এই যে। তো এখন ছেলেকে খেতে দিয়ে দেবো, কেন ছেলে 3:30 থেকে পড়া আছে। তো ভাত বাড়তে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটুখানি কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন।